আপনার যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট থাক না কেন, হতে পারে সেটা এসবিআই ব্যাংক, পিএনবি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, যে কোনো ব্যাংক, আপনি যদি এটিএম ব্যবহার করেন, তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ এই এটিএম ব্যবহার নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে, যেটা আরবিআই কিন্তু জারি করেছে, এবং এই জিনিসটা আপনাদেরকে মানতেই হবে। না মানলে আপনাকে অতিরিক্ত চার্জ তো দিতেই হবে, সাথে কিন্তু জিএসটিও লাগবে। তো যারা যারা এটিএম ব্যবহার করেন, আপনারা হয়তো জানেন যে এটিএম এ একটা নির্দিষ্ট একটা লিমিট বেঁধে দেওয়া আছে, যে এতবার আপনি ট্রানজেকশন করতে পারবেন। তো আগে সেটা কোনো কোনো ক্ষেত্রে 4 বার ছিল, কোনো কোনো ক্ষেত্রে 5 বার ছিল, এরকম একটা ছিল। এখন আরবিআই বলে দিয়েছে, আপনারা যারা এটিএম ব্যবহার করছেন, এটিএম এর যে সীমা অর্থাৎ লিমিট, যখনই আপনি লিমিট পেরিয়ে যাবেন, আপনাকে যে সীমা দেওয়া হয়েছে, যে লিমিট দেওয়া হয়েছে, সেটা পেরিয়ে গেলেই আপনাকে কিন্তু চার্জ দিতে হবে। যে চার্জটা আগে ছিল 21 টাকা, এখন সেটা বেড়ে হয়ে গেছে 23 টাকা। অর্থাৎ এখন ধরে নিন, কথার কথা আমি উদাহরণ সহ বলছি, যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি টাকা তুলতে পারবেন, 5 বার টাকা তুলতে পারবেন, যেটা সীমাটা বেড়ে এখন 5 বার হয়েছে, 5 বার আপনি টাকা তুলতে পারবেন, লেনদেন করতে পারবেন এটিএম মেশিন থেকে। যখনই 5 বার পেরিয়ে যাবে, আপনাকে কিন্তু এক্সট্রা পার ট্রানজেকশনের জন্য 23 টাকা করে চার্জ দিতে হবে। 23 টাকা আর 18% জিএসটি। তাহলে বুঝতে পারছেন, 27 টাকা 40 পয়সা এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ সীমাটা বাড়ছে, সীমাটা যেমন বেড়েছে, তেমন কিন্তু চার্জটাও বেড়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে সীমা বেড়েছে, এই সীমা মানে নিজেদের ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি করেন, সেটা হচ্ছে 5 বার লিমিট, মানে 5টা ফ্রি ট্রানজেকশন পাবেন। যদি সেটা মেট্রো সিটি হয়ে যায়, সেটা কমে 3টে ট্রানজেকশন লিমিট পাবেন, এবং যদি নন মেট্রো সিটি হয়, সেক্ষেত্রেও 5টা ট্রানজেকশন পাবেন। মোদ্দা কথাটা হচ্ছে, 1লা মে থেকে এটা শুরু হয়ে গেছে, এবং আপনার যে আগে এই চার্জটা ছিল, অর্থাৎ লিমিট পেরিয়ে গেলে যেটা চার্জ কাটা হতো ওয়ান টাইম, সেটা হচ্ছে আপনার 21 টাকা চার্জ কাটা হতো। এখন সেটা বেড়ে হয়ে গেছে 23 টাকা, সাথে জিএসটি 18% ধরে নিন, সেটা ধরে কিন্তু আপনাকে দিতে হবে 27 টাকা 40 পয়সা চার্জ। এবার যখনই আপনারা এটিএম ব্যবহার করবেন, একটু দেখে শুনে ব্যবহার করবেন, কারণ কি, অনেকে বাড়তি চার্জ দিতে চায় না, যারা বিশেষ করে মানে অল্প ইনকাম করে, বা যারা রোজি রোজগার মানে খেটে খায়, ডেলি খেটে খায়, তো তারা কিন্তু এটিএম ব্যবহার করে, কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না। এবার যখনই তারা হয়তো দেখা গেল করে নিল, চার্জ কেটে গেল, কি করে টাকা কেটে নিল তারা আর বুঝতে পারবে না, যে কেন টাকা কেটে যাচ্ছে, কত বুঝতে পারবে না। সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, যারা এই এটিএম সংক্রান্ত নতুন নিয়মটি কিন্তু জানে না। 1লা মে থেকে এই জিনিসটা শুরু হয়ে গেছে, তাই এটিএম ব্যবহার করার আগে কিন্তু আপনি ভাববেন, কারণ ফ্রি ট্রানজেকশন পেরিয়ে গেলে আপনাকে দিতে হবে চার্জ। তো এটাই ছিল ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন, সেটা অলে সেট করে দিন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।